এমনকি সাহাবীরা, একজন সাহাবী মদিনা থেকে দামেস্ক গেলেন। কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের মসজিদে বসা ছিলেন। তখন একটা লোক আসলো। আসার পরে আবু দারদাকে বলল, আবু দারদা, জি আমি মদিনা থেকে দামেস্ক আপনার কাছে এসেছি একটা হাদিস জানতে। আমি আপনার মেহমান হবার জন্য আসিনি, আমি দামেস্কে কোনো ব্যবসা করার জন্য আসিনি, আমার কোনো আত্মীয় নেই যে আমি তার বাড়িতে বেড়াতে আসবো, আমি অন্য কোনো কাজে আসিনি। আমি মদিনা থেকে 1350 কিলোমিটারের বেশি পায়ে হেঁটে আপনার কাছে এসেছি একটা হাদিস আপনি জানেন ওইটা জানতে, যেটা আমি নিজেও জানি। আমি আর আপনি ছাড়া কেউ জানে না, তো আমি আপনার কাছে আবার জানতে এসেছি, আপনি বলবেন আমি চলে যাব। অনেক লম্বা হাদিস। তার মধ্যে একটি কথা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য কোন জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা তার নিয়ত। তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেয়। আপনারা কি চান জান্নাতের পথ সোজা হয়ে যাক? সবাই চান? সালাফরা, সাহাবীরা একজন আরেকজনকে বলতেন, আচ্ছা তোমরা কি চাও যে জান্নাতের পথ সোজা হয়ে যাক, এরকম কি আমল তোমাদের জানা আছে? তো সাহাবীরা বলতেন, জি না, আমরা এরকম কোনো আমল জানি না, একটা আমল ছাড়া, সেটা হলো জ্ঞান অর্জন। কেউ যদি জ্ঞান অর্জন করার জন্য কোনো জায়গায় যায়, তাহলে আল্লাহ তার জান্নাতের পথ সোজা করে দেয়। তাহলে আপনারা জ্ঞান অর্জন করতে এসেছেন, আপনাদের মোবারকবাদ। আমি আশাবাদী হয়তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাদের জন্য জান্নাতের পথ সোজা করে দিতে পারে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বাক্য মিশকাতের 204 এবং 212 নম্বর হাদিসের মাঝখানের অংশে বলেছেন। মিশকাতুল মাসাবি 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি কোরআন জানব, আমি হাদিস জানব, আমি ইসলামিক বিধিবিধান জানব, জ্ঞান অর্জন করব, আমি এই নিয়তে বাড়ি থেকে বের হয়। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায়, ততক্ষণ তার আমলনামায় জিহাদ করলে যে নেকি হয়, ওই নেকি আল্লাহ দান করেন। আজকে কিন্তু যুবকরা উদ্গ্রীব, যুবকরা জিহাদ করতে চায়, যুবকরা যুদ্ধ করতে চায়, যুবকরা চায় আমরা জিহাদ করি, আমরা যুদ্ধ করি। আমাদের দেশে কত যুবক বক্তা আছে যারা জিহাদের আলোচনা করে এবং যুবকদেরকে জিহাদমুখী করার চেষ্টা করে। এই বাংলাদেশের যত মানুষ মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে অথবা তার অন্তরে ঈমান আছে, এরকম প্রত্যেকটা লোকের দাবি, ইচ্ছা
যে এই দেশ ইসলামিক দেশ হোক, ইসলামিক রাষ্ট্র কায়েম হোক, ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হোক, ঠিক না? এটা সবাই চায়, সবার দাবি, সবার ইচ্ছা, সবার আকাঙ্ক্ষা। কিন্তু বড় আফসোসের ব্যাপার হচ্ছে, যেই লোকটা সারা দেশে ইসলাম কায়েম করতে চায়, ওই লোকটার 3.5 হাত বডির মধ্যে ইসলামের গোষ্ঠী নাই। সারা দেশে ইসলাম চায় কিন্তু নিজের মধ্যে নাই, নিজের পরিবারের মধ্যে নাই। কোরআন হাদিস পড়লে বোঝা যায়, জানা যায়, কোন দেশের লোক, কোন দেশের জনগণ তারা যদি তাকওয়া অবলম্বন করে এবং তারা যদি ঈমান আনয়ন করে, যেভাবে আল্লাহ ঈমান আনতে বলেছেন ওইভাবে ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আল্লাহ তাদের রাষ্ট্র নেতা দান করবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু কেউ যদি ঈমানকে লঙ্ঘন করে, তাকওয়াকে লঙ্ঘন করে, আল্লাহকে ভয় না করে চলে, জিনা করে, ব্যভিচার করে, তাহলে তাদের উপরে আল্লাহর আযাব আসবে। এমনকি তাদের নিজেদের গোষ্ঠীর দ্বারা তারা নিজেরা পরাজিত বরণ করবে। মুসলমান মুসলমানকে পিটবে, ইহুদি এসে পিটবে না, খ্রিস্টান এসে পিটবে না, মুসলমান মুসলমানকে ধরে পিটবে। তাহলে যুবকদের কত আকাঙ্ক্ষা জিহাদ করবে, মানুষের আকাঙ্ক্ষা যে আমি যদি জিহাদের নেকি পেতাম, জিহাদের নেকি তো অনেক দামি নেকি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে তোমাদের জন্য একটা ফজিলত আছে, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, তো যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমলনামায় জিহাদ করলে যেই নেকি, ওই নেকি আল্লাহ দান করে। আপনারা জিহাদের নেকি চান না? চান না?